জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে দফায় দফায় আলোচনার পরও রাজনৈতিক দলগুলো মতৈক্যে না আসায় হতাশ সরকার। দলগুলো একমত হতে না পারলে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সবাইকে তা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনও চূড়ান্ত হয়নি গণভোটের দিনক্ষণ। আর প্রেস সচিব বলেন, যে যাই বলুক ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। জুলাই সনদ, পিয়ার পদ্ধতি, গণভোট এসবই এখন রাজনীতির মাঠে আলোচনায়। ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠকও মতৈক্য এনে এক সুতোয় গাঁথতে পারেনি রাজনৈতিক দলগুলোকে। কবে কিভাবে হবে সেটাই এখন সব মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনেও। জবাবে আইন উপদেষ্টার সাফ জবাব, অনেক হয়েছে মতৈক্যে আনার চেষ্টা, আর নয়। এখন যা সিদ্ধান্ত নেবার তা উপদেষ্টা পরিষদের মাধ্যমে প্রধান উপদেষ্টাই নিবেন। আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। সিদ্ধান্তটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হয়েছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বাড়ানো হয়েছে তাদের তদন্তের ক্ষমতাও। আগেকার মানবাধিকার কমিশনের একটা সীমাবদ্ধতা ছিল, শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল। আমরা বলেছি, শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। আর প্রেস সচিব জানান, রায়ের বাজারে দাফন করা জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। লাশগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব। 100-এর বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমেইনস এ বিগ ইস্যু। উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের অধ্যাদেশে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ ও বননীতি পাশ হয়েছে। আর সৌদি প্রবাসীদের আইনি সহায়তা বাড়াতে দেশটির সাথে চুক্তি হয়েছে বলেও জানানো হয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।